নমস্কার, কেমন আছেন? তৃপ্তিস কিচেনে আরও একটি নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি তার নাম হচ্ছে পাঁচফোড়ন চিকেন। তাহলে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। প্রথমে লাগছে চিকেন 500 গ্রাম, আর লাগছে পাঁচফোড়ন 1 চা চামচ, আর দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা। কড়াইতে প্রথমে 50 গ্রামের মতো সর্ষের তেল গরম করে তাতে দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিতে হবে। যেই তেলে এই ফোড়নের গন্ধটা বেরোবে সঙ্গে সঙ্গে কিন্তু তেলটা এই ধুয়ে রাখা মাংসতে দিয়ে দিতে হবে পুরো ফোড়নটা। আর এই রান্নাতে কিন্তু এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, তাই কিন্তু কেউ স্কিপ করবেন না। ঠিক তেলটা খানিকক্ষণ চাপা দিয়ে রেখে যখনই তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন ভালো করে এই মশলাটা চিকেনের গায়ে 10 থেকে 15 মিনিট মাখিয়ে রাখতে হবে। এই ম্যারিনেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি পার্ট এই রান্নায়, তাহলে এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না। আর লাগছে এখানে 3টে বড় পেঁয়াজ বাটা, আর লাগছে 1 চা চামচের মতো রসুন বাটা, আর লাগছে এখানে দুটো টমেটোকে আমরা পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে টমেটো কেচাপও ইউজ করতে পারেন। আর লাগছে একটা ছোট চামচের হলুদ গুঁড়ো, আর এখানে লাগছে দুটো বড় চামচের আদা বাটা, আর লাগছে শুকনো লঙ্কার গুঁড়ো, এটাও 1 চা চামচ। এরপর কড়াইতে আরও 50 গ্রাম তেল গরম করে, 50 গ্রামও নয়, খুবই অল্প তেলে দেখতেই পাচ্ছেন, তেল গরম করে তাতে পেঁয়াজ বাটাটা দিয়ে দিতে হবে। আর এখানে চাইলে কিন্তু এর আগে আরও একবার ফোড়ন দিতে পারেন, যেটা ওই 5 ফোড়নেরই আর ছোটো চামচের 5 ফোড়ন দিতে পারেন, তবে বেশি 5 ফোড়ন দিলে তেতো হয়ে যাবে, তাই জন্যই আমরা ওই স্টেপটা আর ফলো করিনি। আর এখানে পেঁয়াজ বাটাটার হালকা একটু কাঁচা গন্ধ চলে গেলেই রসুন বাটা দিয়ে দিলাম এবং আদা বাটা। এরপর কিন্তু 3টে একসাথেই আমরা একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। তারপরে টমেটো বাটাটা দিয়ে দিতে হবে। আর দেখুন টমেটো বাটা দিয়ে দেওয়ার পরে এই যে সাইডে যে তেলটা ছেড়ে আসছে তখনই কিন্তু ওই যে ম্যারিনেট করা চিকেন যেটা আমরা করে রেখেছিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে, সেই চিকেনটা দিয়ে ভালো করে এবার কিন্তু মশলাটা কষাতে হবে। এই কষানোটা কিন্তু এই চিকেনটা ভীষণ মাস্ট। আর দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো একে একে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর একটা মশলা দিতে হবে সেটা হচ্ছে চিকেন কারি মশলা। এই মশলাটা কিন্তু এই রান্নার জন্য খুবই প্রয়োজন। আমরা এখানে 1 প্যাকেট চিকেন কারি মশলাটা কিন্তু 1.5 কেজি মাংসের জন্য ব্যবহার করা হয়, কিন্তু এখানে যেহেতু 500 গ্রাম মশলা তাই ওই হাফ প্যাকেটের মতো মশলা এই চিকেনটাই দিতে হবে। তাই এই গুঁড়োটা দিয়ে এবার মশলাগুলো দিয়ে ভালো করে এবার স্বাদ মতো নুন আর চিনিটা কিন্তু স্কিপ করতেই পারেন, অসুবিধা নেই। সুগার পেশেন্টরা এখন অনেকেই চিনি খান না, সুগার পেশেন্ট কেন এখন অনেকেই চিনিটা অ্যাভয়েড করে যান, তো চিনিটা পুরোটাই একটা মানে স্বাদ অনুসারেই দেওয়া হয়েছে, এটা আপনারা স্কিপ করতে পারেন। এবং নুন এবং মশলাপাতি আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর আমরা এখানে হালকা গরম জল দিয়ে দিয়েছি, অবশ্যই জলটা কিন্তু উষ্ণ গরম জল দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু চিকেনের স্বাদটা একরকম থাকে না। যদি রান্নায় গরম জল দেওয়া হয় তবেই কিন্তু চিকেনের এই রান্না, যে কোনো চিকেন বলুন বা যে কোনো তরকারি হোক, তাতে কিন্তু গরম জল দিলে তবেই টেস্ট আসে। আচ্ছা, এবার আমরা ভালো করে আস্তে আস্তে একটু একটু করে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন আমরা আবারও একটু জল অ্যাড করেছি। এরপর ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ, প্রায় মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের এই জল দিয়ে ঢাকা দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে ধিমে আঁচে। অবশ্যই আঁচটা কিন্তু কমিয়ে নেবেন, না হলে কিন্তু ধরে যেতে পারে মশলাটা। এরপর আমরা 10-15 মিনিট পর ঢাকা খুলে দেখুন চিকেনের একটা নিজস্ব ঝোলও বেরিয়েছে, আর বেশ দেখতেও কিন্তু টেম্পটিং লাগছে, তাই না? আর গরম ভাতে কিন্তু এই কারিটা খুবই সুন্দর লাগছে খেতে। আর এতে কিন্তু আপনারা চাইলে আলুও দিতে পারেন, অবশ্যই ভাতের সাথে ট্রাই করতে বলবো, যেহেতু এটা চিকেন কারি